আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। আর এই যে হচ্ছে আমার জাম গাছ। আমার জাম গাছটা দেখেন আপনারা। বলেছিলাম না একদিন ঠিক আমাদের এই জাম গাছে জাম হবে। এই দেখেন প্রতি থোকায় থোকায় কত জাম, মাশাআল্লাহ বলবেন সবাই, মাশাআল্লাহ। আর ওই দূরে তো দেখাইনি, ওই দূরে দেখেন কত জাম, কত জাম। পুরো একটা গাছ ভরে গেছে জামে। হ্যাঁ, আমি যদি ওই নিচের থেকে দেখাতাম আপনারা আরো ভালো করে দেখতে পারতেন জাম। সবাই মাশাআল্লাহ বলবেন, সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর দান। মাশাআল্লাহ বলবেন সবাই। ওই যে দেখেন আরো নিচে প্রচুর পরিমাণে জাম হয়েছিল। ওইগুলো আমি ছিঁড়ে খাইছি, ছিঁড়ে জাম মাখাইছি। এরপরে হচ্ছে সামনের বছর আমাদের আরো একটা জাম গাছ আছে, আপনাদেরকে দেখাই। এই যে এটা মাশাআল্লাহ জাম ধরার কথা। এইটাই যদি জাম হয় কখনো, একটা গাছ কি আমার নিজের জন্য রাখবো, নিজে জাম টাম খাবো, এরকম বড় একটা গাছ। আর এই গাছটার যত জাম হবে সব বিক্রি করে দেবো, আমার টাকাও আসবে, আবার জামও খাওয়া হবে। সবাই যদি বাংলাদেশে এরকম কাজ করেন তাহলে আমার মনে হয় না মানে পণ্যদ্রব্যের দাম এতটা বাড়বে। আর এখানে কিছু বিচি রাখিছি ডেকে, এই বিচির থেকে আবার জাম গাছ বানাবো। আপনাদের এই জাম ছিঁড়ে একটা খায়ে রিভিউ দিচ্ছি, তারপরে অন্য ভিডিও শুরু করব। এই জামটা, হ্যাঁ, এই জামটা খাওয়ার উপযুক্ত হয়েছে। প্রথমে রিভিউ দেওয়ার আগে হ্যাঁ জামের কোয়ালিটিটা দেখেন আপনারা। এই দেখেন, দাঁড়ান ফোকাস দিয়ে নিই। এবার দেখেন জামের কোয়ালিটিটা, দাঁড়ান সব ঘোলা আসতেছে, এবার ঠিক মতো দেখতে পাবেন। এবার হচ্ছে আমি জামটা ধোবো, বিসমিল্লাহ বলে খেয়েছি জাম। এবার জামের ভিতরের অংশটা দেখেন, যে কোনো খাবার মানে ফল, সেটা গাছের হোক আর আপনার কিনা হোক, অবশ্যই ধোবেন। ধুয়ে খাবার আগে বিসমিল্লাহ বলবেন, তারপরে খাবেন। এই দেখেন, তা এই জামের রিভিউ কি দেব, জাম অনেক সুস্বাদু। এই যে আমার কবুতর, আমাদের এই কবুতরটার জন্য আমরা সাথে কিনতে যাব এই শুক্রবারে ইনশাল্লাহ। আমি হাটের ভিডিও করি না কেন ভিউয়ার্স, দাঁড়ান জামটা খায়নি, নাহলে কথা মানে উল্টে যাবে। যেই কথা বলছিলাম, অনেক দিন যাবত একা রয়েছে বেচারা। মানে এর তো আপনারা সব ভিডিওতেই কম বেশি দেখিছেন ছোটবেলার থেকে আমার এখানে। আর হচ্ছে ছেলে কবুতর রয়েছে, তা অন্য মেয়ে কবুতরে পিস ডাকে, একা থাকে, ওর ভালো লাগে না। তাই ওর জন্য একটা মেয়ে কবুতর আনতে যাব। এই যে, আর এই যে হচ্ছে এই পাশে ওর বোন। এই যে একে তো আপনারা ছোট থাকতে দেখেছেন। আর আরেকটা বাচ্চা আছে, এটা হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে এই যে সেমি কালদম এইটা। আর এর বাবা হচ্ছে এইটা, গলায় লাল আছে না, সেই গলায় লালের এই দুটোর মিক্স বাচ্চা। এ মোটামুটি ভালো উঠতে পারে। আর এই যে আমাদের টেডি কবুতর। আর এবার জোরগুলো না আমরা উল্টাই দিছি, আপনাদেরকে যদি না বলে থাকি বলতেছি। এই জসিমের সাথে এর এই যে এই সাদাটার জোর দিছি, টেডির সাথে এর জোর দিছি এই জারা, এই যে আমাদের জারা, এই জারার সাথে আমরা এর জোর দিছি। আর এর সাথে আমার
সর্বপ্রথম কবুতর হোয়াইট কবরা, যারা চেনেন ওর জোর দিছি। আর এর সাথে তো কার জোর দিছি জানো, ভুলে গেছি। ও ভালো কথা, এর বাচ্চা হইছে, আপনাদেরকে বাচ্চাটা দেখাবো, সবাই মাশাআল্লাহ বলবেন। মানে আমরা ডিম পাড়ার পরে একটা কাপড় সুন্দর করে দিই, সেই কাপড়টায় থেকে বাচ্চাটাকে সরায়, কাপড়টাকে ছোট গুছায় মুছায় ফেলছে। এখন মেয়ে কবুতরটাকে সরায় কাপড়টা ঠিক করবো। এই যে দেখেন আমাদের ডিম 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 ডিম, মাশাআল্লাহ বলবেন, ডিমের ভান্ডার। এই যে ওরে বাবা রে, যে অ্যাগ্রেসিভ, ওই যে বাচ্চাটা সরাতেই হবে, সরাই ঠিক মতো রাখতে হবে, কিন্তু ওরে সরালি বাচ্চাটার ক্ষতি হবে। আমি খাবার দেব, সেই খাবার যখন খাতেও আসবে তখন আমরা সঠিক করে ওর যে কাপড়টা ওইটা ঠিক করে দেবো। নাহলে এই যে জালি জালি আছে না, এই জালির তলে ওই বাচ্চাটার ঠোঁট চলে যেতে পারে, নয় পা চলে যেতে পারে। বাচ্চাটা অনেক ছোট। আর এই খোপ পরিষ্কার করতে হবে, আবার যতই পরিষ্কার করি তবুও মনে হয় যে আরো পরিষ্কার করতে হবে, খোপের অবস্থা অনেক খারাপ। আর এই পানিটা পরিবর্তন করতে হবে। এই সমস্ত পানি আমি ফেলাই দেবো, আমি পানি ফেলাই দিয়ে নতুন করে ভিউয়ার্স পানি দেব। সব কাজ করে ফেলাই, তারপর আপনাদের সাথে আবার গল্প করব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই দেখেন ওদেরকে ভাত দিয়ে দিছি, ওরা ভাত খুঁটে খুঁটে খাচ্ছে। অনেকে ভাবেন কি, দাঁড়ান আপনাদেরকে বলি, ওই বাচ্চাটাকেও দেখাবো আর কাপড়টাও ঠিক করব, নাহলে বাচ্চাদের যা বলেছি তাই হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর ভাত খায় নিচ্ছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা ভাবেন কি অনেক কবুতর কি এরকম ভাত খাওয়ালি কবুতর অসুস্থ হয়ে যাবে, অথবা ভাত খাওয়ালি কবুতরের গায়ে উকুন হবে, পেট খারাপ হবে, কিন্তু আমি জানি না আপনাদের কোন কবুতরকে ভাত খাওয়ালি এরকম হয়। কিন্তু আমার এখানে যতগুলো কবুতর আছে কারোরই ভাত খালি কোনো অসুবিধা হয় না। বরঞ্চ আপনারা যদি কবুতরের গ্রোথ বাড়াতে চান, কবুতরের বডি ফিটনেস ভালো করতে চান, তাহলে অবশ্যই কবুতরকে ভাত খাওয়াবেন। কবুতর ভাত খালি কবুতর মোটা স্বাস্থ্য ভালো হয়, স্বাস্থ্য শরীর ভালো থাকে। কবুতরের ভাত খাওয়ালি সব দিক থেকে ভালো। অনেক কবুতর আছে ভাত খাতি চায় না, অথবা ভাত খাতি বোঝে না। তার কারণ কি, এই যে আমরা ছোটোর থেকে কবুতর যখন এই যে ডিমের থেকে বেরোয়, বাচ্চা থাকে, তখন থেকেই আমরা যদি এই যে মিক্সার দিই, পাঁচ মিশালি খাবার দিই, ওই সব খাবারে কি কবুতর খায় ঠিকই, বাচ্চাদেরও খাওয়ায়, সেই একটা হ্যাবিট হয়ে যায়। আমি তো প্রায়শই মানে প্রত্যেক দিন সকালে ভাত দেবই। এই জন্যই তো দেখেন এই কবুতরগুলো আগে কীরকম ছিল, আগে বুঝতাম না, শুধু মিক্সার দিয়ে দিতাম। এদেরকে ভাত খাওয়াইছি খুব কষ্টে কষ্টে, অল্প অল্প দিয়ে 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 প্রত্যেক দিন দিয়ে দিয়ে এখন অভ্যাস হয়ে গেছে। এখন এই যে ভাত দিয়েছি, আপনাদের সাথে কথা বলতেছি, এই কথা বলার মধ্যেই ওরা একদম মানে একটাও ভাত নেই। আর এই যে আমার একদম সর্বপ্রথম কবুতর, এর সাথে আরেকটা ছিল, সে উড়ে চলে গেছে, আর কখনোই আসেনি। যারা পুরাতন সাবস্ক্রাইবার্স আছেন তারা জানেন, আর যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমার 109 জন সাবস্ক্রাইবার, 200 জন সাবস্ক্রাইবারে তো পৌঁছাতে হবে, তাই না? অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর চীনে আসার বাচ্চাগুলোকে তো আপনারা দেখাইছি, আজ আর দেখাবো না। আর রাজহাঁস তো যে দূরে বিলে চলে গেছে ওরা। এই দেখুন উড়ে ওর বাচ্চার দ্বারা যাবে, ওই কাপড়টা আমাকে ঠিক করে দিতে হবে। আর এই যে এদের পানি দিয়ে দিছি, পানির ফোটে এই দেখেন একটাও ভাত নেই। আপনাদেরকে ওদের ভাতের বাটিটা দেখাই, এই যে এই এক বাটি ভাত নিয়ে আইছিলাম, এখন
একটাও একটা দানাও নেই। এরা ভাত খুব পছন্দ করে। প্রথম প্রথম খাতি যেত না, প্রথম প্রথম ভিউয়ার্স কোনো কবুতরকেই আপনারা অন্য কোনো খাবার দিলে ওরা খাবে না। আস্তে 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 একটা অভ্যাসে আসবে, তারপরে ওরা খাওয়া দাওয়া করবে। আমার এই কবুতর যেহেতু বাচ্চা নিয়ে বইছে, এই অনেক কয়দিন ধর যাবত আর উড়াউড়ি করবে না এবং কি হাইটও নেবে না, তাই অন্য কবুতরকেও আমরা উড়াবো না। আর আপনাদেরকে আকাশের দিক তাকায় ভিডিও করে বলতেছি, চিল কোথায়? চিল এই যে মাঝে কয়েকদিন ঝড় বৃষ্টি হয়েছে, তারপরেতে এখন আর চিলটাকে আমরা দেখতে পাই না। চিলটা আবারও আসবে, কিন্তু সেটা সামনের বছরে। চিল আসে কি করে? কবুতরকে মানে কবুতর ধরে যে ওরা নিয়ে যায় এরকম না। চিল কখনো কবুতরে ধরে নিতে পারে না, নিতে পারে শিরায়। তো যাই হোক, চিলটা আসে কি এই আকাশতে উড়বে, একে পাশ দিয়ে উড়বে, এরা ভয় পায় উড়ে এদিক সেদিক চলে যাবে। চিলটা আল্লাহ জানে কি মজা পায়। আর যদি অনেক দুর্বল কবুতর, যেরকম আমার এই বাচ্চাটা উঠতে পারে, মানে অতটাও উঠতে পারে না, এরকম কোনো বাচ্চা যদি চিল ধরতে পারে তা অবশ্যই তারে নিয়ে নেবে। এই বাচ্চাটার সমস্ত আপডেট আপনারা দেখতে পারবেন সামনের ভিডিওতে। একে যদি এবার কোথাও বিক্রিও করি তাহলে আশেপাশে বিক্রি করব, যাতে আপনারা এর ফুল ইনফরমেশন পান। এ যখন উড়া শিখে যাবে তখন আমি ভাবতেছি, তখন উড়ে উড়ে যদি দূরে কোথাও না যায়, এই জন্য প্রত্যেক দিন সকালে খোপটা খোলার পরেই ওরে ধরে একবার উপরে টস করি, আয় আয় ডাকি, যাতে ও এই দিক চলে আসে। ও একবার এই আকাশের সমস্ত কিছু ঘুরে ঘুরে যদি বাড়ি চিনতে পারে, তাহলে আর কখনো কোথাও যাবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর কমেন্ট তো করেনই না, কমেন্ট করবেন, নতুন নতুন বিষয় আমাকে বলবেন যা কিনা আমি জানি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।